বলছে রে, নবীর কলিজার মধ্যে লাগছে। বালক দুটি কয়, হুজুর আব্বার আপনাকে আপনার বাবা কি দুনিয়ার মধ্যে নেই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে, আমি এতিম। ওই মক্কা মদিনার জমিনের বালকেরা শোনো, মদিনার বালকেরা রে, আমি নবী এমন এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। এই দুনিয়ার মধ্যে আমি মা হারা, আমি বাবা হারা এক পতি। বালক দুটি কান্দার বলে, নবী গো, তাহলে আপনি জন্মভূমি থুয়া কেন মদিনায় আসলেন? বালক দুটি বলে, হুজুর আপনি কেন আসলেন? এইবার নবীজি বলে, বালকেরা রে, আমার আল্লাহ পাক হুকুম দিছে, এক হলো মদিনার বুকে ভালো আবহাওয়া, মদিনার বুকের মানুষগুলো ভালো, আর এক হলো ইসলামের দ্বারক বাহক হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে মক্কা থেকে মদিনায়। মদিনার বালকেরা রে, আমি নবী অনেক 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 বেঈমান, অনেক অনেক অমুসলিমদের হাতে নির্যাতিত হয়েছি রে। আমার নবীর দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আমার মন বলে, এই মানুষটার গায়ে কেমনে মানুষ হাত দেয়, এই মানুষটাকে কেমনে কষ্ট দেয়, যে মানুষটাকে দেখি প্রাণ জোড়ায়া যায়, যে মানুষটাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই মানুষটাকে কেমনে মক্কার মানুষ মারে গো। আমার নবী বলে, বলা পর বালকেরা রে, আর বলিস না, আর বলিস না, ওরা বোঝে না, চেনে না। যেদিন আমি নবীরে চিনবে, সেদিন ওই গোলামেরা সবাই, ওই গো সবাই আল্লাহর গোলাম হয়ে যাবে। জোরে বলো মারহাবা। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা জিনিস। নবী বলে, বালকেরা কি শুনতে চাও? বলে, হুজুর, ওই মক্কা জীবনে সবচাইতে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিছে কে? আপনারে কষ্ট দিছে কে নবী গো? আমার নবী চোখের পানিগুলো মুছে বলে, বালকেরা রে, ছোট্ট দুটি বালক, বয়স হলো 8 বছর এবং 10 বছর, ডাকতে বলে, বালকেরা শোনো, ওই দুজন আমারে মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। বালক দুটি চোখের পানি ছেড়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিতে পারলো, আপনার তো মাও নাই, বাবাও নেই। আমার নবী ডাক দিয়ে কয়, বালকেরা রে, তোদের কে আছে রে? কয়, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমাদের মা ছাড়া আর কেউ নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো। আপনার কালেমা পড়ে দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার দুটি সন্তান। আমার যুবকেরা শুনে নাও, নবীর এক সাহাবী মুসলমান এই দুনিয়ার মধ্যে কালেমা পড়ে দাওয়াত দিতে যাইয়া এই দুনিয়া থেকে আমার নবীর পাগলের দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার যুবক বাবারা, এইবার মুসলমান আমার নবী যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কা মদিনার বুকে যারাই কালেমা পড়ে তাদের উপর আঘাত চলে, তাদেরকে নির্যাতন করা হয়। মক্কার বড় বড় মুসলমান, মক্কার ওই মুসলিমদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মক্কার জমিনের মানুষদের কষ্ট দেওয়া হয়। দিনে দিনে মুসলমানদের মধ্যে নির্যাতন বাড়িয়ে দিল। যেমন ভারতের দালালেরা, শুনে নেয়, ভারতের কত মুসলমানের রক্ত, কারণ যারা ভারতের মধ্যে গেছেন তারা দেখেছেন। আর মুসলমান ভারতের দিবালায় আজান দিতে যাইয়া গরু জবাইয়ের কারণে মুসলমানদের দূরে জবাই করা হয়। মুসলমান দিবালয়ে নামাজ পড়ার অপরাধে, আমার বাবারা নামাজ পড়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়, কালেমা পড়ার অপরাধে তাদের হত্যা করা হয়। এখনো তাদের দালালি যারা করে, বাংলাদেশের দালালেরা শোন, এখনো সময় আছে, ভালো করে শোন, এই ভারতের দালালি ছেড়ে দাও, ছেড়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী কান্দে, দিনে 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 মুসলমানদের উপরে আঘাত, মুসলমানের নির্যাতিত হয়।
রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল যাও আমার নবীরে যা বলো মুসলমানদের যুদ্ধ করা লাগবে, আর বসে থাকার সময় নাই, কারণ এখন আমার নবীরে যা বলো সেজন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। জিবরিল আমিন আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেছে আপনি বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবী বলে জিবরিল রে আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, আর বাতিলদের কাছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র, হাজার হাজার তরবারি, ওদের সঙ্গে কেমনে আমি লড়বো? আমার নবীজিকে বলে জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা করেছে আর সময় নাই, সময় নাই, আপনি যুদ্ধের ঘোষণা করেন, কারণ ইসলামের সঙ্গে বাতিলের যুদ্ধ হবে। এই যুদ্ধে ইসলাম বিজয় লাভ করবে। জোরে জোরে বলেন মারহাবা। দিনে দিনে যাইতে গেল, রমাদান মাস আসলো। কি মাস? রমজান মাস। রমজান, এই রমাদান মাসের 17 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের একটা নাম ঘোষণা করলেন, নামটা হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই যে মক্কা জীবনে, মদিনার জীবনে কত কষ্ট, যে একটু কথাগুলো বলি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন মুসলিম ভাইরা শোনো, কোথায় আছো মুসলিম ভাইরা? আমি নবীকে রব্বুল আলামিন হুকুম দিছে যুদ্ধ করার জন্য, সুতরাং বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে। এই যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবার সবাই প্রস্তুতি নাও। দুটি ভাই কথাগুলো শুনে এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া দুটি ভাই দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে। ডাকতে বলে মা, ও জনম দুঃখিনী মা, তুমি কেন কান্দ গো মা? মা বলে কান্দে চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে ছেলে দুটি বলে মা গো তুমি কেন কান্দো? বলে বাবারে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, নবীজি যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে, আমার নবীজি যুদ্ধ করবে। এই যুদ্ধের ময়দানে আজকে আমি নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যেত, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে বলতাম আল্লাহ আমি শহীদের বিবি। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই আফসোস আমার বুকের ভিতরে বাবা। কারণ আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায় বলবো আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম গো আল্লাহ। আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই জন্য যুদ্ধের ময়দানে তোমার বাবাও যেতে পারলো না। এর মুসলমান ছেলে দুটি ডাকতে বলে মা আমরা দুই ভাই যাব। কেন কান্দো গো মা? এই দুটি ভাই 8 বছর এবং 10 বছরের দুই বালক ডাকতে বলে মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। এর নবীজি, মুসলমান নবীজি ডাক দিছে আমরা জীবন বাজি রাখবো মা। ও মা তুমি কিয়ামতের ময়দানে ওই দিন উঠে বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা। সুতরাং বাবা নাই কি হয়েছে গো মা? ওই বাতিলের সঙ্গে আমরা দুই ভাই লড়াই করব। জোরে জোরে বলেন মারহাবা। মা বলতেছে বাবা যুদ্ধে তো যাবি, তোর বয়স সবে মাত্র 10 আর তোর বয়স হলো 8। নবীজি তো এলাও করবে না, নিবে না, কারণ বালকদেরকে যুদ্ধে নিবে না। বালকদের বলতেছে মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন না। আমরা ছোট, আল্লাহ কি? এ জোরে বলেন না। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার বালকদের ডাকতে বলে মা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, আমরা ছোট। মা গো বিদায় দাও, আমরা যুদ্ধে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যাব, আমরা শহীদ হয়ে যাব। তুমি কিয়ামতের ময়দানে রব্বি কারীমের দরবারে বলবা শহীদের মা হিসেবে উঠবা গো মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। মা জননী দুই ভাইকে বিদায় দিয়ে দিলেন। নবীজি বললেন মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে নবীজি বললেন যারা যুদ্ধে যাবেন প্রস্তুতি লন। এবার মুসলমান নবীজি যুদ্ধের ডাক দিলে ও যুবক
সব যুদ্ধে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে, জোরে বলেন মারহাবা। সব একবার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। নবীজির সবাই নবীর পক্ষে। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, যেটার গায়ে বল নাই ওটাও আইছে, যেটা খুঁড়া এটাও আইছে, যেটা বুবা এটাও আইছে। রাসূলুল্লাহ দেখলো এইভাবে তো নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তো বাছাই করে নিতে হবে, কারণ এই যেটা শক্তি লাগে, অস্ত্র চালাতে লাগে, কারণ বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হলে বলের প্রয়োজন আছে। কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, আর এই যুদ্ধে বালকগুলো, বুবাগুলো, খুঁড়াগুলো গেলে কি করবে? তারা তো কিছুই করতে পারবে না। জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন একটা কাজ করি, সবাইকে দাঁড়াতে বলেন, লাইন দিয়ে দাঁড়াতে বলেন, মাফ হবে যারা যুদ্ধের ময়দানে, মাফে যারা হবে তারা শুধু যুদ্ধে যাবে, বাকিগুলো বাদ। নবীজি মাপ নিব। এবার দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে, মার কাছ তো বিদায় নিলাম, মা তো বিদায় দিছে, কিন্তু এখন নবীজি মাফ চেয়েছে, মাফে তো আমরা ছোট পড়ে যাব, কারণ একজনের বয়স 10, একজনের বয়স 8, এই দুই বালক তো ছোট পড়ে যাব, নবীজি নিবে না। ছোট ভাই কয়, ভাই কাম সারছে, ওই দেখো ওই যে পাথর, ওই পাথরটা পার উপরে দিয়ে দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাফে ঠিক হইবা। আর দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই দূরে দূরে দাঁড়াইবো, তুমি একটু আগে দাঁড়াইবা, আমি কিছু পাশে দাঁড়াইবো, কারণ মাফে আমাদের যুদ্ধে যেতেই হবে। যেহেতু রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে, আমাদের টার্গেট থাকবে আবু জেলকে মারা। টার্গেট কি থাকবে? আবু জেলকে মারা। আমার নবীরে কষ্ট দিছে, নবীজির চোখের পানি পড়ছে আবু জেলের কারণে, আবু জেলকে সাইজ করব। অন্যদিকে আমাদের নজর নাই, একটা নজর আবু জেলকে সাইজ করতে হবে। যে কথা সেই কাজ। দুই ভাই, বড় ভাই যায় দাঁড়াইছে একটা পাথরের উপরে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ মাপতে যায় দেখে ওইটা মাফে ছোট। বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, তুমি মা বাবার খেদমত করো। বলে হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, ছুটি দেন, আমারে যুদ্ধে যাব। নবী কয় তুমি তো মাফে ছোট। হুজুর মাপ দেখেন না। তুমি দাঁড়াইছো কই? হুজুর দাঁড়াইতে যে এখানে দাঁড়াইছি যাতে মাফে হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছে হুজুর ইটের পর দাঁড়ানোর একটাই কারণ, এই উঁচু জায়গা দাঁড়ানোর একটাই কারণ, আমি মাফে ঠিক হওয়ার জন্য। নবী গো এখানে দাঁড়াইছে, আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বললেন তুমি এই জায়গা দাঁড়াই নিচে, তুমি ছোট মানুষ নিচে দাঁড়াইছো, কাও ঠিক আছে, তুমি সিলেট যাও, তোমাকে সিলেট করা হলো। এবার ছোট ভাই দেখে বড় ভাই দাঁড়ায় হয়ে গেছে, এখন আবার নবী মাপতে যাইয়া এখন যায় দেখে ছোট ভাই, বাবা তুমি কেন? হুজুর যুদ্ধে যাবো। বাবা তুমি ছোট মানুষ, মার খেদমত করো, বাড়ি যাও, মা বাবার খেদমত করে। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। বাবা তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 8 বছর। তুমি বসে আছো কেন? যাও। হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, পারবা না, যুদ্ধের ময়দানে শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়। তারপরে মুসলমানদের এ নবীর পাগলেরা দিলের কান্ডা লাগা শোনে না। রাসূল বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম গো, ও যুবকেরা, ও আমার ভাইরা। নবীজি ডাকতে বলে উম্মতিরা নেই, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের মতো চলাফেরা করেছি। আমার দেশের অনেক পাপিষ্ট বান্দা আছে, কয় নবী আমার মতো মানুষ, আরে নবীর সনে কোনো মেসাল চলে না। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে তোমরা যেমনি সংসার করলে আমি এমনি করলাম। এই দুনিয়ার মধ্যে তোমরা যেমন, এ মুসলমান শোনো, এরে আমরা নবী, আমরা যেমন বিয়ে শাদী করেছি নবীও করেছে। আমার নবী আমরা যেমন সংসার করি নবীও করেছে। আমার যেমনি আমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করি নবী এমনি করেছে। এখন আমার দেশের কিছু ভাইয়েরা আছে বলে নবী আমগার মতো মানুষ, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহগার মানুষ। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে মুসলমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল
আপনাদের কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ঠিক কিনা? বেশ কম আছে কিনা? কে বলছে নাই রে বাবা? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল, তার যত দাম, তার যত পাওয়ার, পদ যদিও এক হয়, ওই জায়গার পাওয়ার আর এই জায়গার পাওয়ার এক নয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মানুষে মানুষে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে, ও যুবক যুবক তোরা রে, তোদেরকে নিয়ে একটু আলোচনা শোনাইব। যেহেতু আজকে যুব সমাজ এই তাফসীরুল কোরআন মাহফিল দিলা, আরে কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রথম পাঠাইলেন পাহাড়ের উপরে, পাহাড় সহ্য করতে পারে নাই, পাঠাইলো মুসলমান গাছের উপরে, গাছ সহ্য করতে পারে নাই, পাঠাইলো আমার আপনার বান্দা। ও বান্দা, তোর আমার এই দুনিয়ার মধ্যে মানবের উপরে, এই মানব জাতি এত নিষ্ঠুর হয়ে গেছে, এই কোরআনের চাপ সহ্য করতে পারবে না। সব জাতি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এই মানব জাতি কোরআনকে আমরা ধারণ করলাম, সেই কোরআনের সম্মান বুঝলাম না। আমি আস্তে আস্তে কোরআন নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আয় এই কোরআনের কিছু কথা বলবো। রব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমি। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায় গো। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই জায়গার দাম বাড়ছে কোরআনের খাতিরে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই কোরআনের খাতিরে, আলেম ওলামার খাতিরে, হাদিসের খাতিরে জায়গার দাম বাড়ছে। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরাইব না, জান্নাতের বাগানে জান্নাতীরাই ছুটে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাই। এই লাইট বন্ধ করো। আমার যুবক বাবার একটু তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আলোচনার ভিতর ঢুকতে হবে, তাড়াতাড়ি। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান এই জান্নাতের বাগানের দিকে যখন বান্দা রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ও বাজান, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু নিয়ত করে রওনা দিছেন, 2 দিন সুযোগ পাইলাম, নিয়ত করছ আল্লাহ ওই তাফসীরুল কোরআন মাহফিলে যাইব। বাড়ি থেকে যখন, ঘর থেকে যখন বাইর হইলা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো।
আজকে ওয়াজগুলো সমাজ থেকে উঠে যায়। ও যুবক শোনো শোনো, কেমনে আজকে সমাজ চালাইবা, কেমনে আজকে জাতি বাঁচাইবা? বেগান যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এর মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এত গুনাহ করছেন, মাফের দরকার আছে না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? এখন বর্তমান তো বেলায়েতের দরজা চলে। মুসলমান শোনো শোনো, এটাও মানতে চাই না কেউ, কারণ এই বেলায়েতের দরজায় যারা আল্লাহ তাআলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই বেলায়েতের দরজার যারা মাকামে পৌঁছালো, ও যুবক, এই দুনিয়ার মধ্যে যুবক এর কত গুনাহ করলে, গুনাহ যদি মাফের দরকার হয় রে, কারণ এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, সন্তান নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, কখন যেন লাশ হয়ে যায় রে মুসলমান। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে জান্নাতের বাগানে আসতে লাভ না লস? গান হইলে কুমিল্লার অঞ্চলে যদি গান হইতো আজকে জমিনের মধ্যে, আইরে ভাই, এই এলাকার মানুষগুলো বাড়ি থেকে সামিয়ানা নিয়ে আসতো বসার জন্য, ফিরা লইয়া, ফিরা নিয়ে। আরে গত পরশুদিনকে একটা মাহফিলে গেলাম আপনার সিরাজগঞ্জের দিকে, দেখি মেয়েরা সিরিয়াল যাচ্ছে, সবার হাতে একটা ফিরা। কি আছে? ফিরা বলে। আপনাদের, আমাদের দিকে কি বলে? আপনাদেরকে কি বলে? ফিরা বলে। এরপর বহে, এইটা সব সাথে করে নিয়ে যায়, সব কেউ সালা বাস্তা হাতে। জিগাই চাচি কই যাও? কয় বাবা গান শুনতে। কি শুনতে? গান শুনতে। কিন্তু আজকে তো আপনাদের ফিরাওয়ানা লাগে নাই, সামিয়ানাওয়ানা লাগে নাই, উপরেও সামিয়ানা দিছে এই কমিটির লোকজন, বিদনিতেও বিছাই দিছে, উত্তম ব্যবস্থা করছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে। কিন্তু কপাল খারাপ যারা, এরা জীবনও বইতো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ শোনো, এই জন্য মুসলমান শোনো, ওই মুনাফিক অনেকেই বলছে মাহফিলে যাব, আল্লাহ কও মুসলমান কোরআন কি বলে শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে, আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ও মা হুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখন তার চাইতে বেশি ক্ষতিকারক মুনাফিক হয়েছে দেশে। কারণ হাজার কাফেরের চাইতে মুনাফিক ইসলামটাকে বেশি 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে যে আন্দাজ মুনাফিকের আনাগুনা শুরু হয়েছে, মুনাফিকদের জানাগুনা শুরু হয়েছে। সকাল বেলা ইমান আনছে, বিকেল বেলা ইমান নাই, রাত্রে ইমান আনছে,
সকালে ইমান নাই, আর সামনে আসছে নির্বাচন, কি যে অবস্থা মাশাআল্লাহ, জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই মুনাফিক তৎকালীন জামানায় ছিল। ইসলামের মধ্যে 1000 কাফের যত ক্ষতি না করবে গো, একজন মুনাফিক মুসলমানদের মধ্যে তার চাইতে বেশি মুসলমান ক্ষতি করবে। ওই যে কিছুদিন আগে শুনলাম কোরআনের মধ্যে একটা আয়াত নাকি মুসলমান একটা সূরা ভুল আছে, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতের মধ্যে ভুল। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আসেনি সন্দেহ? ওই যুবক তোরাই, তোদেরকে একটু ওয়াজ শোনাই আস্তে আস্তে। সন্দেহ আছে কোনো? কথা কয় না কেন? আমার ওয়াজ করাইতে হলে আমাদের একটু কষ্ট করতে হয়। সন্দেহ আছে? কোরআনের একটা হরফের একটা জেরের কোনো ভুল নাই। এখন আমার দেশের কিছু আলেমরা কয় কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরা ইখলাস। আমার দেশের তথাকথিত কিছু আলেম সমাজ, মুসলমান লামাজাবিরা, শিয়া সম্প্রদায়, অনেক কিছু মুসলমান শোনো, দুঃখজনক হলেও বলতে হয় কাদিয়ানি গ্রুপেরা মুসলমান আমার দেশে এত দল আর এত মতামত, এত বিধাভেদের মধ্যে যারা আছে, এদের মধ্যে এক দল বলতেছে কোরআনের মধ্যে যারা মূর্তি পূজার সঙ্গে জড়িত, যারা মুসলমান শোনো, শুনে নাও, এর মূর্তি পূজা যে হারাম নবী বলে গেছে। মুসলমান শোনো, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস কানা লিখে নাও, ভালো করে লেখো। নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে গো, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আজকে আমি মুসলমান হইয়া আহ্বান করব মসজিদের, আমি মুসলমান হইয়া আহ্বান করব মদিনার, আর আমি মুসলমান হইয়া যদি মন্দিরে যাইয়া সিজদায় লুটায়া পড়ি, মন্দিরে যাইয়া যদি এপিট আর ওপিট বলি রে মুসলমান, মসজিদে যাইয়া যদি বলি রোজার পূজা, তাহলে বোঝা গেল ইমান আছে না গেছে? আওয়াজ জোর নাই। আপনারা কই দলের লোক নি? ইমান আছে না গেছে? রোজার কোথায় মুজার আলী, কোথায় জুতার খালি, কোথায় পূজার, কোথায় রোজা? এ মুসলমান, আমি যদিও কারোর বিরোধিতা করতে চাই না, ছোট্ট একটা সূরা ইখলাস আমার আল্লাহ বলেন যেটা বলতেছে ভুল, যদি এটা মানে কেউ চন্ড পূজা করতে পারবে না, এটা যদি মানে কেউ মুসলমান মূর্তি পূজা করতে পারবে না, কোনদিন দরগা পূজা করতে পারবে না, এই মানুষ পূজা করতে পারবে না, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক। সিজদা পাওয়ার মালিক কয়জন? আরো জোরে বলো কয়জন? সিজদা পাওয়ার মালিক একজন। ও যুবক, সাহায্য করার মালিক কয়জন? হায়াত মৌতের মালিক কয়জন? রিজিক দৌলাতের মালিক কয়জন? আপনার আমার খোদা কয়জন? ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন যদি তুমি মূর্তির সঙ্গে তুলনা করো রব্বুল আলামিনের, তোমার মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো বাতিজা নাই, বন্ধু নাই, সাথী নাই, বন্ধু নাই। এর বাবার বেটা, বাবার ভাই যেমন আমাদের চাচা হয়। ও যুবক,
এরে বাবার ভাই যেমন আমাদের চাচা হয়, বাবার সন্তান যেমন আমাদের ভাই হয়, আল্লাহর তো ভাইও নাই, চাচাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এখন আজকে যারা দ্বিতীয় চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তার মধ্যে আর বুঝতে বাকি নাই আল্লাহর সঙ্গে শরীক লাগা দিছে। ধরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, সুতরাং দ্বিতীয় দিকে তাকানোর আমাদের সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবী আমার মুখাফিকে, আমি কারুর নয়। সুতরাং সবাই তাকাছে সেই রব্বি কারিমের দরবারে, যে রব্বুল আলামিন আমার আপনার সর্বোচ্চ সাহায্যকারী, সর্বোচ্চ দাতা, সবাইন দাতা, বিচারক, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এইটা যখন প্রচার করতে লাগলেন আমার নবীজি, মুসলমান খুব খেয়াল রাখবেন, এর মধ্যে একজন ওলীদ নামে একজন ভণ্ড, উনি একটা মূর্তি বানাইলেন, স্বর্ণ রূপা দিয়ে একটা মূর্তি বানাইয়া, স্বর্ণ রূপা তামা দিয়া সুন্দর আকৃতি বানাইয়া একটা মূর্তি বানাইয়া ভগবান বানাইয়া সিজদা শুরু করে দিল। এদিকে মুহাম্মাদের আল্লাহর দেখা যায় না, আমার আল্লাহর দেখা যায় না, কিন্তু ওলিদের আল্লাহ কথা কয়, ওলিদের আল্লাহ সব কিছু শুনতে পায়। ওলিদ ডাক দে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার দাওয়াত দেয়, এই খোদা তো জীবনেও কোনোদিন তোমাদের সঙ্গে কথা বলে নাই, এই খোদা তো জীবনেও কোনোদিন তোমাদের সঙ্গে ভালো মন্দ জিগায় নাই। আর আমি যে খোদার ইবাদত করি, ও যুবক, আমি যে খোদার ইবাদত করি, এই খোদা প্রতিনিয়ত আমার খবর রাখে রে। এই খোদারে সালাম দিলে উত্তর দেয়, এই খোদা আমার ভালো মন্দ জিগায়, এই খোদার লগে আলাপ হয়, এই খোদার লগে আমি সুন্দর সুন্দর আলাপ করি। তোর বলো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন ওলীদ, যা বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নবী কয় আমি তো যাইতেছিলাম ওলীদ, তোমার বাড়িতে যাইতেছিলাম। কয় কেন? শুনলাম তুমি নাকি কোন একটা মূর্তি বানাইয়া খোদা বানাইয়া ইবাদত করো। কয় হ্যাঁ। তুমি খোদা বানাইছো, তোমার খোদা কথা বলতে পারে না, তোমার খোদার লগে কথা বলতে যদি আমারে দাও, তুমি নাকি সেই খোদার প্রেরিত রাসূল বা বান্দা, তাহলে তুমি তো কথা কও, তোমার খোদা কেন কথা কয় না? আমি খোদারে জিগাইবো, খোদা যদি আমার সাথে কথা কয় তাহলে তোমার ওই খোদার গোলামি করব, আর যদি আমার জবাব না দেয় ওই খোদার ইবাদত তো দূরের কথা, নামটাও লব না। আল্লাহর নবী ডাক দে বলে, ওলীদ পাগলামি করো না, পাগলামি করো না, এরে আমার খোদার কোন আকার না, আমার খোদারে দেখা যায় না রে, আমার খোদা তোর মতো মূর্খর লগে কথা বলতো না। কয় তাহলে তোমার খোদারে মানতাম না, তাহলে আমার সঙ্গে বেশ ধরো, আগামীকাল বায়া যাবে, ওই ময়দানে তোমার খোদা উপস্থিত থাকবে, আমার খোদা উপস্থিত থাকবে, দেখা যায় কার খোদার দাম বেশি, কার খোদার পাওয়ার বেশি। ওলীদের খোদা ঘাড়ে করে নিয়া মাঝখানে নিয়ে আর রাখছে রে মুসলমান। শোনো, হাজার হাজার জনগণ ময়দানে হাজির হয়ে গেছে, হাজার হাজার জনগণ আসছে, আইয়া সবাই জিগায় ওলীদ তোমার খোদা কথা বলবে, আর মুহাম্মাদের খোদা কথা বলবে। এখন আমার নবী ডাক দে কয়, শোনো উপস্থিত জনগণ, তোমরা শুনে নাও, আমার খোদার পরিচয় আমি দিয়ে যাই, শোনব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খোদার পরিচয় চলতেছে, খুব খেয়াল যুবকেরা, আমার মুসলমান বাবারা শুনে নাও। এবার ওলীদ ডাকতে বলো, জনগণ আমার খোদার কাছে তোমরা কি জিগাইবা গো? আমার খোদা নগদ ভালো মন্দ দিয়া দেয়,
খোদার কাছে যা চাইবা এইটাই দিব, খোদা কাউকে নিরাশ করবে না। নবীজি বলে তাহলে তোমার খোদারে জিগাও। উপস্থিত জনগণের মধ্যে ডাকতে বলে, খোদা ও ভগবান, আমি তোমারে জিগাই, তুমি যে আসল খোদা মুহাম্মাদের খোদা নকল, এটা বলে দাও। মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই, তুমি আসল। সব মানুষজন তোমার পক্ষে চলে যায়, আমার দলে চলে আসে। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওলিদ কাম সারছে, সারা জীবন মুহাম্মদ এই কালেমার বিরোধিতা করলো আমার খোদা, আজকে উপস্থিত জনগণের মধ্যে আমার ইজ্জত পানসার করে দিচ্ছে। ডাক দে কয়, খোদা এ কি করলি রে? খোদা আওয়াজ দে বলে, আমার আল্লাহ কাল্লা দ্বিতীয় কেউ নাই রে, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ওলিদ মূর্তিটারে দইরা দুই হাত দিয়ে একটা আষাঢ়ে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, একদম সব চূর্ণ বিচ্ছিন্ন ভেঙে ফেলছে। তোর খোদার গাল বেরা প্রস্রাব করে খোদারে সাইজ করে ফেলেছে। এখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, জিনের সর্দার রাসূলকে ডাক দিছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর শুভ সংবাদ। বলে কি? বলে হুজুর আজকে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে আপনার ওলিদের পুতুলের ভিতরে কালেমা যে পড়লো, সেই কালেমা পড়া জিনটাই আমি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। নিজে কি কইছে কও না, ঘটনাটা বলো। হুজুর ওলিদ ওই পুতুল বানাইছিল, বানাইয়া যখন ডাকছে ওর ভিতরে দুষ্ট জিন প্রবেশ করছে, কইরা সারা পৃথিবীর মানুষের ঈমান হরণ করতেছে। আজকে যখন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন দেখি ওই দুষ্ট জিনটা কালেমা বাদ দিয়া ওর ওলিদরে খোদা বানায় হেলাইছে। এইটা দেখে আমি সহ্য করতেন, ভিতরে ডুইকা দুষ্ট মাইরা ভিতরে প্রবেশ করেছিলাম। হুজুর এই দেখেন তরবারি রক্ত লেগে আছে, এখন ওই জিনকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন না। এ মুসলমান শোনো, জিনের সর্দার ডাকতে বলে, নবী গো, আমি আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসারে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো আমার বয়স আজকে নয়, নবী গো আমি অনেক দিনের জিন। নবী গো শুনে নাও, ঈসা আলাইহিস সালামকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা আলাইহিস সালামকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর আছে নবী গো, সব নবীর মুখে আপনার ওয়াজ গো। সুতরাং আপনি নবীদের নবী, আপনি নবীদের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আপনার মর্যাদা, আপনার দাম যেটা খালেদ ওয়ালিদ বুঝতে পারে না, এই জন্য ওলিদকে উচিত শিক্ষা দিলাম। ওলিদের সমস্ত পুষা গোলাম গুলো কালেমা পড়ায় মুসলমান বানায় দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিন বলে, হুজুর আমি তো আদমরেও শুনছি, ইব্রাহিমকে আপনার ওয়াজ, ঈসাকে আপনার ওয়াজ, মূসাকে আপনার ওয়াজ, যত নবী পয়গম্বর আসলে আমার বয়স হুজুর অনেক দিন হয়ে গেল, কিন্তু হুজুর আমি এইগুলোরে শুনছি আপনার ওয়াজ করতে। সুতরাং আপনি যে শ্রেষ্ঠ নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি প্রথম বললাম মুসলমান শোনো, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা এখন আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে।
নবীর কোনো পর নয়। নবী কয় উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নেওয়ার একটা আমার কারণ, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে প্রশংসা করি রে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার। এই নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার বাজানেরা অলিদ পরাজয় হইয়া মুখ বাজার করে বইয়া আছে। আবু জেল যাইতেছে ওই পথে। আবু জেল কয় কিরে অলিদ তোর কি হয়েছে, খুব খেয়াল করবেন। কি হয়েছে? কয় আর কয়ও না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সব এত ষড়যন্ত্রকারী, আমার একদম দুলির সাথে মাথা মিশিয়ে দিয়েছে। কারণ এত সংগ্রাম করে আমার খোদা আমার সঙ্গে বেঈমানি করছে। নাউজুবিল্লাহ বলেন না, আরে যারা বলেন আল্লাহু আকবার। ওলিদ বলতেছে আমার খোদা আমার লগে বেঈমানি করছে, দুধ কলা দিয়ে মানুষ করলাম। খোদা সারা জীবন কইছে আমি খোদা, এখন যা পারব না ওরু খোদা আল্লাহ হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। আবু জেলকে আমারও তো বিশাল চিন্তার মধ্যে আছি, মুহাম্মদকে কিভাবে পরাজয় করানো যায় চিন্তার মধ্যে আছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো দিনে দিনে ইসলাম যেভাবে প্রচার প্রসারিত করতেছে, তাহলে আমরা তো একসময় আমাদের নাম কাম সব শেষ হয়ে যাবে। নাম জাতি যা অর্জন করেছি বংশ পরি সব শেষ। মাস্টার ইবলিস আয়া কয় হুজুর আপনাদের এই ষড়যন্ত্র আমিও শুনেছি, তা আমি একটা পরামর্শ দিতে পারি। কয় কি পরামর্শ? কয় পরামর্শ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পরাজয় করতে হলে এইভাবে হবে না, এভাবে হবে না। কিভাবে করতে হবে? কয় চলে যান আপনি পাশের রাষ্ট্রে চলে যান, পাশের রাষ্ট্রের মধ্যে যাইয়া মুসলমান শোনো, যাইয়া ওই রাষ্ট্রের যিনি প্রধান ওনাকে দাওয়াত দিবা। মক্কা মদিনার পাশে মিশরের বাদশাহ হাবিব বিন মালিককে মারহাবা বলো। নাম কি? হাবিব বিন মালিক। খুব খেয়াল করবেন, আমি একটা বোঝানোর জন্য ইসলামটাকে কালেমা নিয়া কথাগুলো বলতে গেলে কোরআন যে কত সুন্দর সমাধান দিতেছে আমি আস্তে আস্তে গেলে। হাবিব বিন মালিক নাম কি? জোরে বলেন। তৎকালীন জামানায় মিশরের প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো হাবিব বিন মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রধান হন নাই, দেশের প্রেসিডেন্ট হন নাই, তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন তখন নবীজি খলিফা হয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেওয়া শুরু করেন নাই। মারহাবা বলেন না। তৎকালীন ওই এলাকার মধ্যে চলতেছে।
হাবিব বিন মালিককে দাওয়াত দিছে। হাবিব বিন মালিক মাস্টার ইবলিস এবং ওলিদ দুইজন মিলা চিন্তা করছে কি কইরা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। যারা আমাদের ইসলামটাকে ষড়যন্ত্র, বহির্বিশ্বে সারা বিশ্বে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের কোরআনকে কিভাবে শেষ করে দেওয়া যায়। কারণ কোরআন যদি মুসলমানের ভিতরে না থাকে তাহলে এই জন্য দেখবেন যত যুদ্ধ হয়েছে আগে দেখে দেখে কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। কারণ কোরআনের পাখি হত্যা করলে, কোরআন যদি দেশ থেকে একবারে বিতাড়িত করে দেওয়া যায় তাহলে মানুষকে মূর্খ বানানো সহজ হয়ে যাবে। এই জন্য কোরআনের পাখিদের উপরে বেশি আঘাত আসছে, যুগে যুগে হাফেজদেরকে দেখে দেখে মারা হয়েছে। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআন যদি না বোঝে এই জাতিরে শেষ করা কোনো ব্যাপার না। আবার বাজানেরা, এইবার দুইটা চেয়ার মাস্টার ইবলিস ওলিদ দুইজন মিলা যুক্তি কইরা দুইটা চেয়ার বানাইল। একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানাইছে। কয়টা চেয়ার? দুইটা চেয়ার। দাওয়াত দিছে নবীরে। আমার নবীর বাড়ি যায়া ওলিদ সাথে যায়া, আবু জেল সাথে যায়া দাওয়াত দিছে, হুজুর আপনি তো মুসলমানদের কর্ণধার, আপনাকে দাওয়াত দিলাম। গত মাঠে তো আমরা পরাজয় হয়েছি, এই মাঠে একটা খেলা আছে, আপনার সঙ্গে আমরা বোঝাপড়া, আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আর আপনি যদি যুক্তিতার ক্ষেত্রে যেতেন তাহলে আপনার হিজাব, আমরা কালেমা পড়ব। আর যদি না যেতেন তাহলে কিন্তু আপনি আমাদের এই মূর্তি পূজারী হয়ে যাবেন। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। মারহাবা বলেন না। দাওয়াত গ্রহণ করছে রাসূলুল্লাহ। দাওয়াত গ্রহণ করার পর দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো রূপার চেয়ার, দুইটা চেয়ার বানানো হলো। দুইটা চেয়ার বানায়া রাখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া দেখে এক চেয়ারের মধ্যে বইছে ওলিদ, এক চেয়ারের মধ্যে বইছে আপনার হাবিব বিন মালিক। কে বইছে? যারা বলেন নাম কি? হাবিব বিন মালিক। আর একটা চেয়ারের ভিতরে আবু জেল বইছে। স্বর্ণের চেয়ারের মধ্যে প্রধান অতিথি বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে। বিশেষ অতিথি যিনি, উনি বসেছে রূপার চেয়ারে। রাহমাতের নবী, রাহমাতাল লিল আলামিন, উনি দূর থেকে দেখতেছে হাজার হাজার জনগণ বসে আছে। আজকে খেলা শুরু। কারণ আজকে যদি নবীজি পরাজয় হয় তাহলে নবীর অনুসারী যারা আছে এরা মূর্তি পূজা শুরু করবে। আর যদি অলিদ, এই দুনিয়ার মধ্যে যদি অলিদের বংশ, ওই আবু জেলের বংশ যদি পরাজয় হয় তাহলে এরা কি করবে? কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মানুষের ভিতরে খুব আশা আকাঙ্ক্ষা বিরাজ করতেছে, কে জয় হবে, কে পরাজয় হবে। সব লোকজন আসছে। নবীজি আয়া দূর থেকে দেখে, কিন্তু নবীজিকে দাওয়াত দিছে প্রধান অতিথি হিসেবে। কি হিসেবে? রাহমাতুল নবী, রাহমাতুল লিল আলামিন, উনি প্রধান অতিথি হিসেবে দাওয়াত পাইলেন। এদিকে হাবিব বিন মালিককেও প্রধান অতিথি হিসেবে দাওয়াত করলেন। রাহমাতুল নবী এসে দেখে একটা চেয়ারও খালি নাই, সব চেয়ারগুলো সব বুক হয়ে আছে। নবীজি আস্তে আস্তে করে চাদর মুবারক, পাঞ্জাবি মুবারক, জুব্বা মুবারক বিছায় নবীজি বসে গেছেন। কারণ নবীজি আদব শিক্ষা দিছে। ইসলামের প্রথম আদর্শ হলো আদব। এই আদব শিক্ষা দিছে সাহাবীদেরকে। মুসলমান শোনো, সাহাবীরা সবই ধুলাবালির মধ্যে যে যেখানে জায়গা পেয়েছে সবাই সেই হালাতে বসে পড়ছে। সেই হালাতে বসে পড়ছে। রহমতের নবী দূর থেকে যখন চাদর মুবারক টেনে বালুর মধ্যে বসতে গেছে, আল্লাহ পাক জিবরিলে পাঠায় দেব, জিবরিল তাড়াতাড়ি যাও, কারণ আমার নবী যেন আজকে ধুলাবালির মধ্যে না বসে রে। কারণ আমার নবী যদি এই জমিনের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে বয়া পড়ে, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে ঠেকা দাও, আমার নবী যেন ওই মজলিসের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, মার নবী, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। নবী গো, খবরদার খবরদার, আপনি মাটির মধ্যে বসবেন না। ও নবী, আপনি কি জানেন না আপনার খাতিরে সোনার খনি আল্লাহ বানাইছে? আপনার খাতিরে আল্লাহ পাক
আপনার ইজ্জতের খাতের রূপার খনি বানিয়েছি, ইউরেনিয়ামের খনি বানিয়েছি, তেলের খনি, গ্যাসের খনি, পৃথিবীতে যত খনি আছে নবী গো নবী, সব তো আপনার মহব্বত আল্লাহ বানিয়েছে। আজকে আপনার সামনে হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বইব আর আপনি জমিনের মধ্যে বইবেন, এটা আমার আল্লাহ মানতে পারে না। একটু দাঁড়ান নবী গো, খবরদার খবরদার বসবেন না। আবু জাহেল উঠে শুরু করে দিল বক্তৃতা দিতেছে আর বলতেছে, ও ভাইরা শুনছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দাওয়াত দিয়েছিলাম আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে, কিন্তু সে অ্যাবসেন্ট, আসে নাই। বলেন দি, কথা দিয়ে কথা রাখে না, একে কি বলে? এরা মুসলমান, এইভাবে বুঝাইতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই তো মুনাফিকদের আলামত বুঝাইছে। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা, যে ব্যক্তি মিথ্যা বলে, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এই ওয়াজগুলো করতো, কিন্তু আমরা নিজেরা যে দাওয়াত দিছি মুসলমান, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমাদের ডাকে সাড়া দেয় নাই। আসলে ওনার আল্লাহ বলতে কিছু নাই, কারণ আমরা দেবদেবীর পূজা করি, এটাই আমরা আসল পূজা করি। কারণ আমাদের দেবতা সত্য, আমাদের এই যে যতগুলো দেবতা আছে এগুলোই সত্য। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। এই যে মিথ্যা কাজ্জাব, এই মিথ্যা কথা মানা যাবে না। নবী দূর থেকে চোখের পানিগুলো ছাড়ে, কারণ হাজার মজলিসের মধ্যে মানুষ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, কারণ আমার নবীর খাতিরে আমি স্বর্ণের খনি বানাইছি। ওই হাবিব বিন মালিক যে চেয়ারের মধ্যে বইছে, ওইটারে টান দিয়ে উঠাইয়া আমার হাবিবরে বসাও, কারণ আমি আল্লাহ বড় কষ্ট পাই আমার নবীর সম্মান করলে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। জোরে বলেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। খোদা তথ্য পাবে, ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। বাড়াবো বলেন না? এ দুনিয়ার মুসলমান, জিবরিল আমিন ডাক দে কয়, রব্বুল আলামিন কেমনে আমি এদেরকে উঠাইবো, কেমনে আমি উঠাইবো গো আমার আল্লাহ? কয়, যাও যাও হাবিব বিন মালিকরে চেয়ার থেকে উঠাও। দাঁড়ায় আছে মুসলমান, দূর থেকে রাসূলুল্লাহ দেখে জিবরিল আমিন হাবিব বিন মালিকের পাশে দাঁড়ায় আছে। নবীজি দেখে জিবরিলকে, জিবরিল দেখে নবীরে। সাধারণ পাবলিক তো কেউ বোঝে না, সবাই তাকায় আছে। আজকে খেলা শুরু, ইসলামের পরাজয় না জয় হয় রে। আজকে মুহাম্মাদের পরাজয় হবে না আবু জাহেলের পরাজয় হবে? ওর সঙ্গে হাবিব বিন মালিক আছে রে, ওরে রাষ্ট্রপ্রধান, যিনি মুসলমান মিশরের প্রধান, উনিও আসছে আজকের মজলিসে। ওদিকে অলিদ নামের সবচেয়ে বড় খাটাসটাও জমিনের মধ্যে আছে। এই খাটাসগুলো যদি এক পক্ষে চলে গেছে, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত পরাজয় মানবে। এর জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল দাঁড়ায় আছিস কান্দে, আমার নবী দাঁড়ায় আছে, কষ্ট লাগে রে। আমার হাবিব দাঁড়ায় আছে রে, আমি আল্লাহ সইতে পারি না। তাড়াতাড়ি যাও, হাবিব বিন মালিকের চেয়ার থেকে উঠাও। ও যুবকেরা শুনে নাও, বলে আল্লাহ কেমনে উঠাইব? কয়, উঠায় দে, ডান কান ধরে টান মার। সুবহানাল্লাহ বলেন না? এরা হাবিব বিন মালিকের জিবরিল আমিন যখন ডান কানটা ধরে টান মারছে, আরে কেন রে, লোকজনের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেছে। কি রে, হাবিব বিন মালিক প্রধান অতিথি ডাকছে রে কেন? কতক্ষণ প্রধান অতিথি যদি নাচে শুরু করে, মানুষ উপস্থিত জনগণ কি তা করবো? সব কান ধরল কিনা, কান সিরা টপ টপ করে রক্ত বাইরেছে। কত বুঝি এত জোরে টান দিছে,
সিয়ারতে উঠানোর জন্য কান্দে। নবী তো দূর থেকে খালি দেখতেছে, জিবরিল আমিন আর নবী যে হাসাহাসি করতে, দুজন চোখে চোখ পড়তেছে, এদিকে আল্লাহ খেলাইতেছে, মারহাবা বলো না। ডান কান ধরে টান দিছে, ওঠে নাই রে। আবু জেহেল কাবিব বিন মালিক, আপনি প্রধান অতিথি, পাগলামি করবেন না, মনে হয় মুহাম্মদ জাদু বিদ্যা শুরু করে দিছে। ও যে ওতে আজকে বসতে পারে না, জাদুর খেলা শুরু করে দিছে। খবরদার খবরদার, যত কষ্ট হোক নড়াচড়া করবেন না। নড়াচড়া দিলে মানুষ আমাদেরকে ভুল বুঝবে, মুহাম্মাদের দলে চলে যাবে, কিন্তু মুহাম্মদ বড় জাদুকার, এইটা মানা যাবে না। মুসলমান শুনে না, এরা জিবরিল আমিন কয় রব্বুল আলামিন তো ওঠে না রে, কান ছিঁড়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়, তবু ওঠে না। আল্লাহ কয় জিবরিলের বাম কান ধরে টান মার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাম কান ধরে যখন টান দিছে রে, হাবিব বিন মালিক এক লাফে যাইয়া সামনে যায়, ব্যাঙের মতো লাফ দিয়ে যে পড়ছে, কাম সারছে, দুই কান দিয়ে রক্ত বেরিয়েছে। বইয়া হাবিব বিন মালিক কয় আবু জেহেল, আমারে ডাইকাই না জাদুবিদ্যা দিয়ে মার খাওয়াচ্ছ, এইভাবে অপমানি করার তোমার দরকার ছিল না। আমি দেশের মিশরের প্রেসিডেন্ট, আর আমার কান ছিঁড়ে ফেলে, এই সাহসটা মুহাম্মাদের হলো কেমন? লোকজন কয় মুহাম্মদ তো এখানে আসেই নাই, এখানে তো আসেই না, আপনারা শুধু শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দোষারোপ করতেছেন, কারণ উনি তো এই মজলিসেই হাজির হয় নাই। আবু জেহেল কয় ওই দেখো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নিজের পাগলে মুসলমান পাগল রে কই নৌকা ঢুলাস না, ঠিক কি না? এখন ঢুলাইয়া দিতে পাগল আরো পাইছো। রহমতের নবী যখন আমার জিবরিল আমিনকে ডাক দেখ, আল্লাহ ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের হাত ধরে নিয়ে ওই চেয়ারের মধ্যে বসায়া দাও। আবু জেহেল দেখো সামনে হাজার হাজার মানুষের সামনে নবী দাঁড়ায় আছে, সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহ আইয়া চেয়ারের মধ্যে বয়া গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন। আর জোরে বলেন আমার আপন বলতে, ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, ও গো মিছে মায়ার সংসারে, আপন বলতে জগতে, বলেন আপন বলতে ও নবী ও এই বাংলাদেশে আমার বাড়ি, আপনি বহু দূরে, কেমনে পাইব দিদার বলো আমারি, ওরে কেমনে হইবে গো দিদার বলো আমারে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, জোরে জোরে বলেন আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। ও নবী ও রহমতের দিলেন ডালা রব্বুল আলামিন, উম্মতের কান্ডারি করে পাঠাইলেন রব্বুল আলামিন। আমরা সবাই গরিব উম্মত, আমরা সবাই গরিব উম্মত, যাই কেমনে মদিনাতে আপন বলতে গতে, বলেন আপন বলতে। وما أرسلناك إلا رحمة للعالمين, জোরে বলো
মারহাবা। নবী গো, তামাম পৃথিবীর রহমত আপনাকে আল্লাহ দিয়েছে, সেই রহমতের ভান্ডার আপনি, আপনার প্রশংসা, আপনার গান, আপনার গুণগান গেয়ে আমি গোলাম শেষ করতে পারবো না। জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, উপস্থিত যত লোক ছিল সবাই আশ্চর্য হয়ে গেল। এর চেয়ারের মধ্যে বসেছিল কে? হাবিব বিন মালেক। কে বসেছিল? জোরে বলেন, কে বসেছিল? হাবিব বিন মালেক। কিন্তু সেকেন্ডের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে গেল। রহমতের নবী চেয়ারের মধ্যে বইল। হাবিব বিন মালেক সামনে কাতরার আবু জেহেল রে, তুই আমার এত কষ্ট দিলি ডাইকাই না, দুইটা কান দিয়া রক্ত বাইর হয় এই জমিনের মধ্যে। আবু জেহেল আরে দাওয়াত খাই তাইয়া বড় কষ্টের মধ্যে পড়ে কান্দি রে। আবু জেহেল এইবার পাশে বসে আছে, রহমতের নবীর পাশে বসে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আর দেরি করিস না, আবু জেহেলকেও টানতে বাইর করে। আমার হাবিবের পাশে বদমাইশটারে মানায় না, কারণ আমার নবীর পাশে আবু জেহেল রে মানায় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওইটি উঠেই কয়, হুজুর আমার নবীরে ডাক, জিবরিল আমিরে ডাকলা কাল্লা কয়, হাবিব কিতা করতাম? কয়, ও জিবরিল দেরি করিস না, ওটা উঠাও বদমাইশটা। জিবরিল আমিন বলে, রব্বুল আলামিন উঠাইলাম তো হাবিব বিন মালিককে, তো উঠাইলাম এইভাবে। কয় একই নিয়ম। সুবহানাল্লাহ। আবু জেহেলের কালের মধ্যে হাত দিছে। আবু জেহেল কান ছিঁড়ে যাচ্ছে, চেয়ার ছাড়তেছে না, উঠে দাঁড়াচ্ছে। লোকজন কান ধরছে, নবী তো দেখতেছে সব, জিবরিল টানতেছে। লোকজন তা জিবরিল দেখার মতো সুযোগ। বাতাসের মধ্যে, বাতাস যেমন রং দেখা যায় না, জিবরিল আমি তো সুরত ধরে নাই, এখন ওই বস্তা টান দিতেছে। আবু জেহেল চেয়ার ছাড়ে না, বাম কান দুই কান, দুই কান ধরে টান, দুই কান ধরে টান দিছে। আবু জেহেল চেয়ার ধরে উচরে, চেয়ার ধরে দাঁড়াই গেছে। মারহাবা বলেন না। চেয়ার ছাড়ে না, কারণ একবার দিচ্ছে চেয়ার, একবার ছাইরা দিছে। মুহাম্মদ দয়া বয়া পড়ছে, এইটা যদি ছেড়ে দিয়ে আমার নেতৃত্ব শেষ, আমার নেতৃত্ব শেষ। এইবার আল্লাহ রাব্বুল আবু জেহেল রে জিবরিল লাথি মারো পাছায় দিল। আবু জেহেলের পাছায় মারছে জোরে এক লাথি, জনগণের ভিতর যে সুইটা পড়ছে আবু জেহেল। জোরে বলেন না মারহাবা। চেয়ার ক্লিয়ার, চেয়ার এই মুসলমান খেয়াল করবেন, চেয়ার ক্লিয়ার। এখন সেই চেয়ার আবার অন্যদের বসাবেন নাকি? চেয়ার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই চেয়ার যদি আবার যদি কোন অমুসলিম, যদি বৌদ্ধ খ্রিস্টান যদি আবার বসে পড়ে, ইসলামটাকে 12টা বাজিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? চেয়ার ক্লিয়ার করে দিলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আর এরকম গায়েবী সুরতে থেকো না, তুমি এখন তোমার সুরত বদলাও। কারণ তুমি রাসূলের কাছে যখন ওহী নিয়ে যেতে, দাহিয়াতুল কলবের সুরত ধরে সঙ্গে সঙ্গে জিবরিলের সুরত বদলে গেল। একজন মুসলমান রাসূলের একজন সাহাবী সুরত ধরে সঙ্গে সঙ্গে মুসলমান বসে পড়লেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল দেরি করো না, কারণ আমার হাবিবের পাশে বসে পড়ো। সঙ্গে সঙ্গে ওই মুসলমান রূপার চেয়ারের মধ্যে বসে পড়ছে। কে? রূপার চেয়ারের মধ্যে বসে পড়ছে মুসলমান রাসূলের ওই প্রিয় সাহাবী, যিনি রাসূলের কাছে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন, দাইয়াতুল কলবের সুরত দইরা। এইবার বসে গেল, লোকজন আশ্চর্য হয়ে গেলেন। যেখানে বসেছিল আবু জেহেল, যেখানে বসেছিল কে বসেছিল? যেখানে মুসলমান হাবিব বিন মালিক বসেছিল, সেখানে বসছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। সেখানে বসছে নবীর সঙ্গে সাথে সাথে ঘুরে বেড়াইতো এই লোকটার বসলেন। সঙ্গে সঙ্গে লোকজন আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলেন, শোনেন, আজকের ময়দানে আমি কিছু বলতে চাই না, আমি একটা মাত্র মেসেজ দিতে চাই, আপনারা কি শুনবেন? সবাই বলে, হুজুর আপনি বলেন। বলে, আমি আজকে এইটা বিশাল সমাবেশ ডেকেছে আবু জেহেল। আবু জেহেল আমারে ডাকছে, আমারও ডাকছে, আপনাদেরও ডাকছে। আমি শুধু একটা মেসেজ দিতে চাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে যত উপস্থিত যত মুসল্লি ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাইলো ক্ষতি করতে, হয়ে গেল লাভ। সুবহানাল্লাহ বলেন না। এইবার আবু জেহেল আরো ক্ষিপ্ত হলেন, খুব খেয়াল।
ক্ষিপ্ত হয়ে বসে আছে। মানুষ যখন বাতিজা পরাজয় করছে কিন্তু ইসলাম আনে নাই। আবু জেহেল এক জায়গা না দুই জায়গা না, অনেক জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যখন প্রচার করতে যান, নবীজি এত ঘাত প্রতিঘাত সহ্য করেছে, শুধু রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ আমাকে সাহায্য দাও, সাহায্য দাও। মুসলমান শোনে নাও, গভীর মনোযোগ। রহমতের নবী এই মক্কা জীবনে দীর্ঘ নবুয়াতের পরে রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর নবীজি কত কষ্ট করেছে। নবীজি চোখের পানিগুলো ফেলেছে জমিনের মধ্যে। আর মুসলমান যারা হয়েছে কাফের মুশরিকেরা, তাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তাদের উপর আঘাত করেছে। মুসলমান আমার বন্ধুগণ, আমার এরকম আজান নির্যাতন নিপীড়িত হয়ে গেলেন, আমার নবীজি কান্দে, শুধু চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, তুমি আমাকে বল দাও আল্লাহ, যেন আমি সত্যি ইসলামের দাওয়াত প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি। রাসূলুল্লাহর উপরে যখন আঘাত আসা শুরু করলো, এদিকে মক্কার জমিনের মধ্যে আবহাওয়া ভালো না, মক্কার জমিনের পরিবেশও ভালো না। আমার নবীজিকে ডাকতে বলেন, জিবরিল আমিনকে পাঠায়া দিলেন আল্লাহ, যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে বলো এই মক্কার থাকা লাগবে না রে, মদিনার দিকে যেন চলে যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ভালোবাসার কিছু কথা বলেন, ইমানের কিছু কথা বলেন। আমার বন্ধুরা, আমার নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। জাফর নবী বসে আছে, নবীজি মাতৃভূমি ছেড়ে। রাসূলুল্লাহ যার পিছনের দিকে ফিরে তাকায় আর বলে, ও মাতৃভূমি, আরে আমার এই দুনিয়ার মধ্যে আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি ছেড়ে চলে গেলাম। যদি আবার কোনোদিন ইসলাম প্রচার করতে পারি, আবার যদি কোনো আকাশে যেদিন বিজয়ের নিশান উঠবে আকাশে, সেদিন আল্লাহ তুমি আমারে আবার মক্কা থেকে মদিনা থেকে মক্কায় নিয়ে এসো আল্লাহ। আমার মা জননী, আমার বাবা এই জমিনের মধ্যে যারা আছে গো আল্লাহ, এই জমিন ছেড়ে আমি কেমনে যাব রে? মক্কার দিকে বারবার নবীজি তাকায় আর কান্দে। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ চলে গেলেন। জাফর নবীজির কাছে আসলেন 2 বছরের 2টি বালক। মুসলমান, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। ওই যে বসে আছে ছোট ছোট মাসুম বাচ্চা দুটি, এই দুটি বাচ্চার মতো দুটি আসিয়া নবীর সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। আমার নবীরে ডাক দে, কয় বালকদের, হুজুর আপনার বাড়ি কই গো? আমার নবী কয় আমার বাড়ি মক্কায়। কয় আপনি কেন আসছেন? কয় আমি ইসলামের দাওয়াত নিয়ে আসছি। কয় শান্তির দাওয়াত নিয়ে আসছি। হুজুর কি শান্তি সেটা? কয় লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। বালক দুটি কান্দের বলে, হুজুর আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার জমিনে দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ নাই। নবী কয় আছে। আমার নবী কয়, এবার বালক দুটি কয়, হুজুর আপনার আব্বা মা কি আছে? আমার নবীজি মার কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবীজি মা বাবার কথা যখন বলছে রে, নবীর কলিজার মধ্যে লাগছে। বালক দুটি কয়, হুজুর আব্বার আপনাকে আমার আপনার বাবা কি দুনিয়ার মধ্যে নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে, আমি এতিম। ওই মক্কা মদিনার জমিনের বালকেরা শোনো, মদিনার বালকেরা রে, আমি নবী এমন এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। এই দুনিয়ার মধ্যে আমি মা হারা, আমি বাবা হারা এক পতি। বালক দুটি কান্দার বলে, নবী গো, তাহলে আপনি জন্মভূমি থুয়া কেন মদিনায় আসলেন? বালক দুটি বলে, হুজুর আপনি কেন আসলেন? এইবার নবীজি বলে, বালকেরা রে, আমার আল্লাহ পাক হুকুম দিছে, এক হলো মদিনার বুকে ভালো আবহাওয়া, মদিনার বুকের মানুষগুলো ভালো, আর এক হলো ইসলামের দ্বারক বাহক হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে মক্কা থেকে মদিনায়। মদিনার বালকেরা রে, আমি নবী অনেক 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 বেঈমান, অনেক অনেক অমুসলিমদের হাতে নির্যাতিত হয়েছি রে।
আমার নবীর দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আমার মন বলে এই মানুষটার গায়ে কেমনে মানুষ হাত দেয়, এই মানুষটাকে কেমনে কষ্ট দেয়, যে মানুষটাকে দেখি প্রাণ জোড়ায়া যায়, যে মানুষটাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই মানুষটাকে কেমনে মক্কার মানুষ মারে গো। আমার নবী বলে, বলা পর বালকেরা রে আর বলিস না, আর বলিস না, ওরা বোঝে না, চেনে না। যেদিন আমি নবীরে চিনবে সেদিন ওই গোলামেরা সবাই ওই গো সবাই আল্লাহর গোলাম হয়ে যাবে। জোরে বলো মারহাবা। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা জীবন। নবী বলে বালকেরা রে কি শুনতে চাও? বলে হুজুর ওই মক্কা জীবনে সব চাইতে আপনাকে সব চাইতে বেশি কষ্ট দিছে কে? আপনারে কষ্ট দিছে কে নবী গো? আমার নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে, ছোট্ট দুটি বালক, বয়স হলো 8 বছর এবং 10 বছর, ডাকতে বলে এ বালকেরা শোনো, ওই দুজন আমারে মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। বালক দুটি চোখের পানি ছেড়ে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিতে পারলো, আপনার তো মাও নাই বাবাও নেই। আমার নবী ডাক দিয়ে কয় বালকেরা রে, তোদের কে আছে রে? কয় হুজুর এই দুনিয়ার মধ্যে আমাদের মা ছাড়া আর কেউ নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো। আপনার কালেমা পড়ে দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, কলিজার দুটি সন্তান। আমার যুবকেরা শুনে নাও, নবীর এক সাহাবী মুসলমান এই দুনিয়ার মধ্যে কালেমা পড়ে দাওয়াত দিতে যাইয়া এই দুনিয়া থেকে আমার নবীর পাগলের দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার যুবক বাবারা, এইবার মুসলমান আমার নবী যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কা মদিনার বুকে যারাই কালেমা পড়ে তাদের উপর আঘাত চলে, তাদেরকে নির্যাতন করা হয়। মক্কার বড় বড় মুসলমান, মক্কার ওই মুসলিমদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মক্কার জমিনের মানুষদের কষ্ট দেওয়া হয়। দিনে দিনে মুসলমানদের মধ্যে নির্যাতন বাড়িয়ে দিল। যেমন ভারতের দালালেরা, শুনে নেয় ভারতের কত মুসলমানের রক্ত, কারণ যারা ভারতের মধ্যে গেছেন তারা দেখেছেন। আর মুসলমান ভারতের দিবালায় আজান দিতে যাইয়া গরু জবাইয়ের কারণে মুসলমানদের দূরে জবাই করা হয়। মুসলমান দিবালয়ে নামাজ পড়ার অপরাধে, আমার বাবারা নামাজ পড়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়, কালেমা পড়ার অপরাধে তাদের হত্যা করা হয়। এখনো তাদের দালালি যারা করে, বাংলাদেশের দালালেরা শোন, এখনো সময় আছে, ভালো করে শোন, এই ভারতের দালালি ছেড়ে দাও, ছেড়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী কান্দে, দিনে 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 মুসলমানদের উপরে আঘাত, মুসলমানের নির্যাতিত হয়। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল যাও আমার নবীরে যা বলো মুসলমানদের যুদ্ধ করা লাগবে, আর বসে থাকার সময় নাই, কারণ এখন আমার নবীরে যা বলো সেজন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। জিবরিল আমিন আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেছে আপনি বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবী বলে জিবরিল আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, আর বাতিলদের কাছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র, হাজার হাজার তরবারি, ওদের সঙ্গে কেমনে আমি লড়বো? আমার নবীজিকে বলে জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা করেছে আর সময় নাই, সময় নাই, আপনি যুদ্ধের ঘোষণা করেন, কারণ ইসলামের সঙ্গে বাতিলের যুদ্ধ হবে। এই যুদ্ধে ইসলাম বিজয় লাভ করবে। জোরে জোরে বলেন মারহাবা। দিনে দিনে যাইতে গেল, রমাদান মাস আসলো। কি মাস? রমজান মাস। রমজান, এই রমাদান মাসের 17 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের একটা নাম ঘোষণা করলেন, নামটা হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
এই যে মক্কা জীবনে মদিনার জীবনে কত কষ্ট, যে একটু কথাগুলো বলি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, মুসলিম ভাইয়েরা শোনো, কোথায় আছো মুসলিম ভাইয়েরা? আমি নবীকে রব্বুল আলামিন হুকুম দিছে যুদ্ধ করার জন্য। সুতরাং বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে। এই যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবা সবাই প্রস্তুতি নাও। দুটি ভাই কথাগুলো শুনে এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া দুটি ভাই দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে। ডাকতে বলে, মা, ও জনম দুঃখিনী মা, তুমি কেন কান্দ গো মা? মা বলে, কান্দে চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে ছেলে দুটি বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবারে, রাহমাতুল আলামিন যুদ্ধের ডাক দিছে, নবীজি যুদ্ধের ডাক দিছে। বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে, আমার নবীজি যুদ্ধ করবে। এই যুদ্ধের ময়দানে আজকে আমি নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যেত, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই আফসোস আমার বুকের ভিতরে বাবা। কারণ আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম গো আল্লাহ। আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই জন্য যুদ্ধের ময়দানে তোমার বাবাও যেতে পারলো না। এর মুসলমান ছেলে দুটি ডাকতে বলে, মা আমরা দুই ভাই যাব। কেন কান্দ গো মা? এই দুটি ভাই 8 বছর এবং 10 বছরের দুই বালক ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। এর নবীজি, মুসলমান নবীজি ডাক দিছে, আমরা জীবন বাজি রাখবো মা। ও মা, তুমি কিয়ামতের ময়দানে ওই দিন উঠে বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা। সুতরাং বাবা নাই কি হয়েছে গো মা? ওই বাতিলের সঙ্গে আমরা দুই ভাই লড়াই করব। জোরে জোরে বলেন মারহাবা। মা বলতেছে, বাবা যুদ্ধে তো যাবি, তোর বয়স সবে মাত্র 10 আর তোর বয়স হলো 8। নবীজি তো এলাও করবে না, নিবে না, কারণ বালকদেরকে যুদ্ধে নিবে না। বালকদের বলতেছে, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন না। আমরা ছোট, আল্লাহ কি? এ জোরে বলেন না। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার বালকদের ডাকতে বলে, মা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, আমরা ছোট। মা গো বিদায় দাও, আমরা যুদ্ধে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যাব, আমরা শহীদ হয়ে যাব। তুমি কিয়ামতের ময়দানে রব্বি কারীমের দরবারে বলবা, শহীদের মা হিসেবে উঠবা গো মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। মা জননী দুই ভাইকে বিদায় দিয়ে দিলেন। নবীজি বললেন মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে নবীজি বললেন, যারা যুদ্ধে যাবেন প্রস্তুতি লন। এবার মুসলমান নবীজি যুদ্ধের ডাক দিলে, ও যুবক, মদিনার আবাল বৃদ্ধ বুড়া কানা খুড়া ল্যাংড়া রুলা সব যুদ্ধে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে। জোরে বলেন মারহাবা। সব একবার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। নবীজির সবাই নবীর পক্ষে। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, যেটার গায়ে বল নাই ওটাও আইছে, যেটা খুড়া এটাও আইছে, যেটা বুবা এটাও আইছে। রাসূলুল্লাহ দেখলো এইভাবে তো নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে তো বাছাই করে নিতে হবে, কারণ এই যেটা শক্তি লাগে, অস্ত্র চালাতে লাগে। কারণ বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হলে বলের প্রয়োজন আছে। কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, আর এই যুদ্ধে বালকগুলো, বুবাগুলো, খুড়াগুলো গেলে কি করবে? তারা তো কিছুই করতে পারবে না। যারা বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, একটা কাজ করি, সবাইকে দাঁড়াতে বলেন, লাইন দিয়ে দাঁড়াতে বলেন, মাফ হবে। যারা যুদ্ধের ময়দানে মাফে যারা হবে তারা শুধু যুদ্ধে যাবে, বাকিগুলো বাদ। নবীজি মাপ নিব। এবার দুই ভাই যুক্তি করে, বাইরে কাম সারছে, মার কাছ তো বিদায় নিলাম, মা তো বিদায় দিছে, কিন্তু এখন নবীজি মাফছে, মাফে তো আমরা ছোট পড়ে যাব, কারণ একজনের বয়স 10, একজনের বয়স 8। এই দুই বালক তো ছোট পড়ে যাব, নবীজি নিবে না।
ছোট ভাই কয় ভাই কাম সারছে, ওই দেখো ওই যে পাথর, ওই পাথরটা পার উপরে দিয়ে দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাফে ঠিক হইবা। আর দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই দূরে দূরে দাঁড়াইবো, তুমি একটু আগে দাঁড়াইবা, আমি কিছু পাশে দাঁড়াইবো, পাশে দাঁড়াইবো, কারণ মাফে আমাদের যুদ্ধে যেতেই হবে। যেহেতু রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে, আমাদের টার্গেট থাকবে আবু জেলকে মারা। টার্গেট কি থাকবে? আবু জেলকে মারা। আমার নবীরে কষ্ট দিছে, নবীজির চোখের পানি পড়ছে আবু জেলের কারণে, আবু জেলকে সাইজ করব। অন্যদিকে আমাদের নজর নাই, একটা নজর আবু জেলকে সাইজ করতে হইব। যে কথা সেই কাজ। দুই ভাই, বড় ভাই যায় দাঁড়াইছে একটা পাথরের উপরে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ওইটা মাফে ছোট। বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাব। যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, তুমি মা বাবার খেদমত করো। বলে হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, ছুটি দেন, আমারে যুদ্ধে যাব। নবী কয় তুমি তো মাফে ছোট। কয় হুজুর মাপ দেখেন না। কয় তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইতে যে এখানে দাঁড়াইছি যাতে মাফে হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতো হুজুর ইটের পর দাঁড়ানোর একটাই কারণ, এই উঁচু জায়গা দাঁড়ানোর একটাই কারণ, আমি মাফে ঠিক হওয়ার জন্য। নবী গো এই কথা দাঁড়াইছে, আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বললেন তুমি এই জায়গা দাঁড়াই নিচে, তুমি ছোট মানুষ নিচে দাঁড়াইছো, কাও ঠিক আছে তুমি সিলেট যাও, তোমাকে সিলেক্ট করা হলো। এবার ছোট ভাই দেখে বড় ভাই দাঁড়ায় হয়ে গেছে। এখন আবার নবী মাপতে 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 যাইয়া এখন যায় দেখে ছোট ভাই। বাবা তুমি কেন? হুজুর যুদ্ধে যাব। যুদ্ধে যাবো বাবা, তুমি ছোট মানুষ, মার খেদমত করো, বাড়ি যাও, মা বাবার খেদমত করে। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 8 বছর। তুমি বসে আছো কেন? যাও। হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, পারবা না, যুদ্ধের ময়দানে শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়, তারপরে মুসলমানদের